বর্তমান সময়ে টিকটক, ফেসবুক রিলস এবং ইউটিউব শর্টসে আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো এই ধরনের ভিডিওগুলো অত্যন্ত হারে ছড়িয়ে পড়েছে। তো আমার দৃষ্টিতে যখন পড়লো আমি সিদ্ধান্ত নিলাম যে না, এই বিষয়ে একটা ভিডিও বানালে কেমন হয়। তো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো যে এই ধরনের ভিডিওগুলো কিভাবে তৈরি করতে হয়। একদম ইজি প্রসেসে দেখাবো। এর জন্য আমাদের সর্বপ্রথম ফটো জেনারেট করে নিতে হবে বা ফটো রেডি করে নিতে হবে। তাই আমি এখানে ৩টি ফটো রেডি করেছি। দুজন দাঁড়িয়ে আছে সামনে, ইউনুস সাহেব আমাদের একা দাঁড়িয়ে আছে, আর একটা ফটো ৩ জনকেই দেখা যাচ্ছে। মূলত ৩ ভাবে এটাকে মুভমেন্ট করিয়ে একটা ভিডিও তৈরি করব। এর জন্য সর্বপ্রথম আমাদেরকে কিভাবে করব এইটার জন্য আমাদের প্রম্পট লিখে নিতে হবে। আমরা যদি নিজে লিখতে পারি তাহলে ভালো, আর যদি না পারি তাহলে আমরা সরাসরি চ্যাটজিপিটি থেকে প্রম্পট লিখে নেব। ভিডিওটিতে শুধুমাত্র ফটো টু ভিডিও জেনারেট এই বিষয়টি নয়, এখানে আমরা যখন ফ্রিতে এই কাজগুলো করি তখন এখানে কোয়ালিটি একটু নরমাল হয়। তো সেই কোয়ালিটিগুলো কীভাবে বেটার করবেন, 4K তে কনভার্ট করবেন, সেটাও থাকবে। অবশ্যই এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শেষে এই বিষয়টি আমি সুন্দরভাবে দেখিয়ে দেব। ফটোগুলোকে গুছিয়ে নেওয়ার পর আমাদের প্রয়োজন পড়বে প্রম্পট রেডি করে নেওয়া। আসলে আমরা কি প্রম্পট দেব, ফটোটিকে যে আমরা মুভমেন্ট করাবো, কি নির্দেশনা দেব, কি কমান্ড দেব, সেটি আমাদেরকে আগে নির্ধারণ করতে হবে। এর জন্য আমি চ্যাটজিপিটি থেকে তৈরি করব। আমি চাইলে প্রম্পট রেডি করে রাখতে পারতাম, কিন্তু আপনারা যাতে করতে পারেন সেই জন্য আমি করিনি। আমি এখানে রেখে দিয়েছি বাংলাটা, যেটা আমি চ্যাটজিপিটিকে বোঝাবো। তো এটি আমি কপি করে নিলাম, নিয়ে আমি সরাসরি চ্যাটজিপিটিকে দিয়ে দেব যে আমাকে একটা প্রম্পট তৈরি করে দাও। আমি তাকে বলেছি আমি পিক্সভার্স এআই দিয়ে একটি ফটোতে মুভমেন্ট করাবো। ফটোটিতে একজন পুরুষ এবং একজন মহিলা আছে, তারা একে অপরের সাথে হাতে হাত ধরে কথা বলছে, মানে লাভার্স। তবে তাদের মধ্যে একটা ভয় কাজ করছে যদি কেউ দেখে ফেলে। এর জন্য একটি প্রম্পট লিখে দাও, পিক্সভার্স এআই এ ফটো আপলোড করে এই প্রম্পটটি বসানো হবে। এমনভাবে লিখবে যেন কোয়ালিটি এবং ইমোশন ঠিকভাবে ফুটে ওঠে। আমি তাকে লিখে দিলাম, সে এখন আমাদেরকে একটি প্রম্পট রেডি করে দিল। আমরা এটা দিয়ে আমরা প্রথম সিনারিটা তৈরি করব। আমি এটাকে কপি করে নিচ্ছি। আচ্ছা, এবার সরাসরি আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে পিক্সভার্স এআই লিখে সার্চ করব। পিক্সভার্স এআই এটা সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে দেখেন app.pixverse.ai, এটাতে ক্লিক করব। প্রথমবারের মতো এখানে আসলে হয়তো আপনাদেরকে লগ ইন করতে বলবে, লগ ইন করে নেবেন, সমস্যা নেই। আর উপরে দেখেন 60টা ক্রেডিট দিয়েছে। 2টা ভিডিও তৈরি করতে 60টা ক্রেডিটই লাগবে, অর্থাৎ 60 ক্রেডিট দিয়ে 2টা ভিডিও তৈরি করতে পারবো। আচ্ছা, ডিসক্রাইব দ্য কন্টেন্ট, আমরা এইখানে আমাদের প্রম্পটটা লিখে দেবো, ডিসক্রাইব দ্য কন্টেন্ট ইউ ওয়ান্ট টু ক্রিয়েট। আমরা যেটা কপি করে আনলাম সেইটা এখানে দিয়ে দিলাম। আর পাশে এইখানে দেখেন ফটোর অপশন আছে, এখানে ক্লিক করে আমরা ফটোটিকে সিলেক্ট করে দেব। ফটো আপলোডিং কমপ্লিট, এখন ক্রিয়েটে ক্লিক করে দেব একদম নিচে। ক্রিয়েটে ক্লিক করার পর তারা এটাকে ক্রিয়েট করা শুরু করে দেবে। এখানে বেশি সময় লাগে না, যতটা হেলিও এআই লাগে বা অন্যান্য এআই লাগে, এখানে বেশি সময় লাগে না, খুব দ্রুত হয়। দেখেন ক্লিক করা মাত্র 70%, 80%, দেন কমপ্লিটলি তৈরি করে ফেলছে তারা। কথা বলা কমপ্লিট হওয়ার আগেই তারা তৈরি করে ফেলছে। সুন্দরভাবে তৈরি করেছে। আমরা এটাকে এখান থেকে ডাউনলোড করে নেব। আমাদের প্রথম সিনটি রেডি। আমরা এবার দ্বিতীয় সিনটি তৈরি করব। দ্বিতীয় সিনটি তৈরি করার জন্য আমরা দ্বিতীয় ফটো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কী করছেন সেই বিষয়টা এখানে ফুটিয়ে তুলব। আচ্ছা, এর জন্য আমরা আবারও প্রম্পট একটা তৈরি করে নেব দ্বিতীয় ফটোটির জন্য। এখানে আমি রেডি করে রেখেছি। এইটা আবার চ্যাটজিপিটিকে দিয়ে দেব। চ্যাটজিপিটিকে এসে আমরা সেটি কপিটা এখানে পেস্ট করে দেব যে ফটোতে একটি লোক আছে, লোকটি হঠাৎ দেখতে পেল পাশের ঘরে চোর ঢুকেছে, সে দরজার ফাঁক দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছে যে চোর কী কী চুরি করে। আর তার এই লুকিয়ে লুকিয়ে দেখা বিষয়টি রিয়েলিস্টিকভাবে ফুটিয়ে তুলতে হবে। এখানে কিন্তু পাশের ঘরকে ফোকাস করা হবে না, ফোকাস করা হবে তাকেই। মূলত লুকিয়ে লুকিয়ে দেখার যে ইমোশনটা সেটি ফুটে উঠবে তার মধ্যে। এর জন্য একটি প্রম্পট লিখে দাও, এমনভাবে লিখবে যেন কোয়ালিটি এবং ইমোশন ঠিকভাবে ফুটে ওঠে। সে লিখে দিয়েছে, আমরা এটাকে কপি করে নেব। আসলে এগুলো চাইলে সেখানে আমরা লিখে দিতে পারি, কিন্তু এর দ্বারা লিখে নেওয়ার অর্থই হলো আমরা একটা নিখুঁত এবং সিনেমাটিক ভাব সেখানে তুলে আনতে পারবো। এখানে এসেছে একইভাবে আমরা এখানে আমাদের প্রম্পটটি দিয়ে দেব এবং ফটো সিলেক্ট করে নেব। আমরা ইউনুস সাহেবের ফটোটিকে নিলাম। মনে রাখবেন এখানে কিন্তু আর একটি ভিডিও জেনারেট করতে পারবো, একটি, এটাই লাস্ট এখানে, কিন্তু অন্য জায়গা থেকে আবার বাকিগুলো আমাদেরকে করে নিতে হবে। দেন এইটাও প্রায় রেডি বলা যেতে পারে, 20%, 40%, 60%। ফাইনালি এটাও কমপ্লিট। একটু ভিন্নভাবে তৈরি করে দিয়েছে।
আচ্ছা, ভালো কথা। আমরা এটাকেও ডাউনলোড করে নেই। এখানে একটা বিষয় আছে, সেটি হলো আমরা এখান থেকে একটা জিমেইল দিয়ে ২ টার বেশি ভিডিও জেনারেট করতে পারবো না। এইজন্য আমি আমার আরেকটা জিমেইল লগইন করেছি আ অপেরা মিনিতে। অপেরা মিনিতে যদি আমরা এটা করি তাহলে এখানে কোনোদিন ৪ টা দেয়, কোনোদিন করে ৩ টা ভিডিও জেনারেট করতে দেয়। মানে এইখানে একটু বেশি ফ্রি পাওয়া যায় আরকি অপেরা মিনি থেকে। আচ্ছা, আমরা ৩য় প্রম্পটে আমরা তৈরি করে নেই। আচ্ছা না, আমি এটাও দিয়ে দিলাম। এখানে বিষয়টা ছিল এরকম, সামনে যে পুরুষ এবং মহিলাটি আছে তারা ভয় পেয়ে সামনের দিকে প্রচণ্ড জোরে দৌড় দেবে আর একদম পিছনে থাকা ব্যক্তিটি তাদেরকে ধাওয়া করবে। একটি সিনেমাটিক দৃশ্য তৈরি হবে। আমি আরও ক্লিয়ার করে বলি, সামনে যে পুরুষ এবং মহিলাটি আছে তারা ভয় পেয়ে সামনের দিকে প্রচণ্ড জোরে দৌড়তে থাকবে। আর একদম পিছনে থেকে ব্যক্তিটি এদের ২ জনকেই তাড়া করবে। সিনটি অনেক দ্রুততার সাথে ঘটবে এবং একটি সিনেমাটিক লুক থাকবে। আচ্ছা, এভাবে চ্যাটজিপিটিকে বুঝিয়ে দিলে বিস্তারিত ওই লিখে দেবে। আচ্ছা, আমরা এটাকে কপি করে নিলাম। দেন আমরা সরাসরি এখন অপেরা মিনিতে চলে যাই। এখানে এসে সেম ওয়েবসাইটে যাব, app.pixverse.ai। এখানে দেখেন ১২০টা ক্রেডিট আমাকে দিয়েছে, অর্থাৎ আমি এখান থেকে ৪টা ভিডিও তৈরি করতে পারবো। আচ্ছা, আমরা এখানে প্রম্পটটা দিয়ে নেই, তারপর ফটোতে ক্লিক করে আমরা ফটোটা সিলেক্ট করব। সেম একইভাবে ফটো আপলোডিং কমপ্লিট। এখন আমি ক্রিয়েটে ক্লিক করছি। যদি প্রপারলি করতে না পারে তাহলে এই ভিডিওটাকে আবার জেনারেট করতে হবে, সেটি মাথায় রাখা উচিত। দেন ক্রিয়েট করা শুরু করে দিয়েছে, হয়েও গেছে। এখানে অত্যন্ত ফাস্ট বিষয়গুলো কাজ করে, অত্যন্ত ফাস্ট। আচ্ছা, এখানে পিছনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখতেছি যে তিনি দৈত্যাকার হয়ে যাচ্ছেন। মূলত এটা আসলে চাইনি, তবে সমস্যা নেই। এটা পছন্দ না হলে এখানে আরও ৩ বার জেনারেট করতে পারবো। জিমেইল চেঞ্জ করে আরও জেনারেট করতে পারবো। তাই যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের ভালো ফুটেজ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা ট্রাই করব। আচ্ছা, আপনাদের দেখানোর জন্য আমি এটাই ব্যবহার করছি। তবে এখানে আরেকটি বিষয় আছে যেটা বলতে চাই, সেটি হলো যে এখানে কোয়ালিটি একটু নরমাল হতে পারে। তাই কোয়ালিটি ঠিক কীভাবে করবেন এর জন্য আমি আপনাদেরকে দ্বিতীয় প্রসেস দেখিয়ে দিচ্ছি। এটা হলো মেইন পার্ট। আমি কোয়ালিটি কীভাবে উন্নত করবেন এটা দেখাচ্ছি। এর জন্য একটা অ্যাপসের প্রয়োজন হবে, সেটি হলো উইঙ্ক, WINK। এটাতে ক্লিক দেবেন। এই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন, সরাসরি প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। তো প্লে স্টোর থেকে ইউজ করলে প্রতিদিন ৩টা করে ভিডিও এনহ্যান্স করতে পারবেন। কিন্তু আপনারা যদি ক্রোম ব্রাউজার থেকে এর মডিফাই ভার্সনটা, মোড ভার্সনটা ডাউনলোড করেন তাহলে সেক্ষেত্রে ভালো হবে। আচ্ছা, এখানে ক্লিক দিয়ে এখানে প্রোটেক্ট করে দিচ্ছি, এখানে 4K করে দিচ্ছি, নাইট ভিউটা ফুল করে দিলাম। ডিনয়েজের প্রয়োজন আছেই, AI কালার, আর কিছু করার প্রয়োজন নেই। এখানে ক্লিক দিয়ে দিলাম। এটা অটোমেটিকলি আমাদের এই ছোট্ট ভিডিওটাকে অত্যন্ত কোয়ালিটিফুল করে দেবে। আমরা এভাবে 3টি ভিডিওকে 4K-তে কনভার্ট করে নেওয়ার পর এটাকে ক্যাপকাট দিয়ে এডিট করব। আর ক্যাপকাট প্রো অ্যাপ্লিকেশনটি কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে। আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন, সেখানে পেয়ে যাবেন। সেই সাথে আরও নতুন যে আপডেটগুলো আসবে চ্যানেলের সবগুলো সেখানে দেওয়া থাকবে এবং বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন না, টাকা লাগে, সেগুলো সেখানে মডিফাই ভার্সনগুলো দেওয়া থাকবে। এবার কোয়ালিটি দেখেন, অত্যন্ত সুন্দর হয়েছে কোয়ালিটি। এভাবে আমি এক এক করে 3টাকেই কোয়ালিটিফুল করে নিলাম। এখন আপনারা সব মিলিয়ে রেজাল্টটা দেখুন। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এটা সাবস্ক্রাইব করে দিয়েন। ধন্যবাদ।